রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। বেলা 12:30টার দিকে দুর্ঘটনার পর মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সোয়া 3টার দিকে উত্তরা আগারগাঁও রুটে রেল চলাচল শুরু হলেও মতিঝিল পর্যন্ত রুটে এখনও বন্ধ রয়েছে। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবির আহমেদের রিপোর্ট। দ্বিতীয়বারের মতো ভেঙে পড়ল 100 কেজিরও বেশি ওজনের বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি মেট্রো রেলের এই বিয়ারিং প্যাডটি। দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের সামনে বিয়ারিং প্যাডটি খুলে পড়ে এক পথচারীর ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন আবুল কালাম নামের ওই যুবক। মরদেহের সাথে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। এ ঘটনার পর পথচারীদের মাঝে তৈরি হয় উদ্বেগ। বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনায় আরেক ব্যক্তি আহত হন। ওই টাইমেই মনে করেন ভয়াবহ একটা দুর্ঘটনা। আমরা টেবিলে বসে চা খাইতেছি, টেবিল 1.5 ফিট উঠছে। বিকট একটা শব্দ হওয়ার কারণে আমরা রুম থেকে বাইরে আসছে দেখি বিয়ারিং একটা পড়ে গেছে নিচে। ওটা এসে তার মাথায় লাগছে। মাথায় লাগার পরে সে আর কি ওই যে মানে ঘটনাস্থলে আর কি মৃত্যুবরণ করছে। তদন্ত কমিটি করছে, কিন্তু তদন্ত কমিটিতে ওনারা এটার কোনো পদক্ষেপ নিতে পারেননি। তাহলে কি মানুষ এখানে হাঁটবে, আমি এখানে হাঁটবো, আমাদের কোনো জীবনের নিরাপত্তা আছে? দুপুর 2টার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণাও দেন তিনি। এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর একই এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 11 ঘন্টা বন্ধ থাকে মেট্রো রেল চলাচল। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।